অর্ধযুগ পূর্বে প্রবাসে বাংলা সাহিত্য সংস্কৃতি লালনের লক্ষ্য নিয়ে ব্রিটেনের সম্প্রচার শুরু করে চ্যানেল এস টেলিভিশন। খুবই স্বল্প সময়ে চ্যানেল এস ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 16ই ডিসেম্বর চ্যানেল এস সপ্তম বর্ষে পদার্পণ ও মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সে চ্যানেল এস ভিউয়ার্স ফোরাম আয়োজন করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালা। আর এই অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেন হতে ফ্রান্সে আসেন চ্যানেল এস টেলিভিশনের চিফ এক্সিকিউটিভ তাজ চৌধুরী। মোট 3 পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয়। এ সময় তাজ চৌধুরীর হাতে চ্যানেল আই, এটিএন বাংলা, ফ্রান্স আওয়ামী লীগ, ফ্রান্স বিএনপি, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি, বড়লেখা উপজেলাবাসী, সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি, বুডডিশ অ্যাসোসিয়েশন ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্স, কারি ইন্ডাস্ট্রিজ, বিয়ানীবাজার সমিতি, সিলেট ডিভিশন, আল আমিন ফনেক ও বাংলাদেশ ইয়ত ক্লাব চ্যানেল এস এর মনোগ্রামযুক্ত কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও চ্যানেল এস প্রচার প্রসার বিস্তারে উৎসাহ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চিত্রশিল্পী এম এ মুহিত ও সেলিমউদ্দিনের যৌথ উপস্থাপনায় জন্মদিন ও বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির, ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি এনায়েতুল্লাহ ইনু সহ কমিউনিটি নেতৃবৃন্দরা। এই পবিত্র দিনে চ্যানেল এসের অগ্রযাত্রাদের শুরু হয়েছিল এবং তারা আজকে তাদের সপ্তম জন্মদিন পালন করছে। এই শুভ দিনটিকে বেছে নেওয়ার জন্য তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও ভালো লাগছে আজকের সবার একটা বিশিষ্টতা দেখে যে এখানে ফ্রান্সে বসবাসরত দল মত নির্বিশেষে আপনারা সব ভাই বোন একত্রে উপস্থিত হয়েছেন। এটা একটা ব্যতিক্রমী সভা। এই সভা বিশেষ উল্লেখের দাবিদার। এ সময় বক্তারা চ্যানেল এস ফ্রান্সের কমিউনিটি উন্নয়নে যে সকল ভূমিকা রাখছে তার প্রশংসা ও ফ্রান্সের কমিউনিটিকে আরও শক্তিশালী করতে চ্যানেল এস এর সহযোগিতা কামনা করেন। চ্যানেল এস এর চিফ এক্সিকিউটিভ তাজ চৌধুরী তার বক্তব্যে চ্যানেল এস এর পক্ষ হতে ফ্রান্স বাংলাদেশি কমিউনিটিকে প্রবাসের মাটিতে প্রতিষ্ঠিত করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। 30 লাখ ফ্রিডম ফাইটার্স যারা মরে আপনার আমাদেরকে প্রাণ দিয়ে যারা দেশটাকে ফ্রি করেছেন বাংলা ভাষা বলার জন্য, বাংলার অস্তিত্ব রাখার জন্য, ওগুলোর জন্যই আমরা প্রবাসে চ্যানেল এসের মতো একটা চ্যানেল আপনাদের জন্য শুরু করছি। বিজনেসম্যান যারা আছেন ফ্রান্সে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, হেল্প আস অ্যান্ড অফকোর্স উই ক্যান গিভ ইউ নট অনলি রেকর্ডেড প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামও করা যায়। এখন তো মডার্ন যুগ, আপনার ইন্টারনেট থ্রুতে সব কিছু করা যায়। সো ইট ইজ নট এ প্রবলেম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটেন। পরে হলভর্তি চ্যানেলের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। প্রথমেই সারেগাম শিল্পী গোষ্ঠী চ্যানেল এস টেলিভিশনের থিম সঙ্গীত দিয়ে তাদের বিভিন্ন পারফরমেন্স উপস্থাপন করেন। তখন দেশের নৃত্য ও গানের তালে তালে মেতে ওঠেন হলভর্তি দর্শকরা। প্যারিস পাউল রুমেলের কণ্ঠে শাহ আব্দুল করিমের গান ও স্টেফির নৃত্যে হলভর্তি দর্শকদের মন ক্ষণিকের জন্য হলেও চলে যায় সবুজ শ্যামল বাংলায়। সবশেষে ফ্রান্সের জনপ্রিয় ব্যান্ড দল প্রতীক্সের মনোমুগ্ধকর সঙ্গীত উপস্থাপনায় চ্যানেল এস কর্তৃপক্ষের মন কেড়ে নেয়। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।